কে কোনটা পরবো আর একটু টলি গুছিয়ে এটা ফর্সা তাই এটা আমার হাতে জানা না বড় কিছু হয় না এটা রয়েছে ড্রাগন ফল সেই চেন্নাই আর এই যে আমার তো ভয় লাগে। আজকে আমি ব্লান্ডার করেছি। সকালবেলা 8টার সময় উঠে ভিডিও হাফ এডিটিং করে আবার যেই শুয়েছি, ব্যাস অমনি আমার চোখ লেগে গেছে। ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেছে 11:30। উঠে পর পুরো ভেবা জায়গা খেয়ে গেছি, চারিদিক অন্ধকার। ভয় তো এটাই লাগছিল যে ঘর মুছতে বাসন মাজতে এসে যেটি কি ফেরত চলে গেছে, তাহলে আজকে আমি গেছি পুরো ডেড ম্যান। তো তারই ভেতর দেখি না টাইম মতন যেটি এসছে এবং সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ফল কাটা হয়ে গেছে, সবজিও কেটে দিচ্ছে। এই দেখো কথায় কথায় তোমাদেরকে বলতেই ভুলে গেছি, আজকে কিন্তু বাবা মা চেন্নাই থেকে ফেরত আসছে। কি কি মজাদার গিফট নিয়ে এসছে আমাদের প্রত্যেকের জন্য সেটা তো দেখাবোই। তার পাশাপাশি সারপ্রাইজ থাকছে কালকে আমরা কোথায় যাচ্ছি, তাও আবার এক গাদা জামা কাপড় গুছি। জানতে হবে না? তার জন্য ব্লগটা শেষ পর্যন্ত দেখো। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। এখন গেছে ফ্রিজের ভেতরে, তোমাদের লিটিল গোল্ডের জন্য দুধ গরম করতে হবে, ভাত টাত যা আছে ফ্রিজ থেকে সব বের করতে হবে। মা বাবুর ফ্লাইট রয়েছে 6:30 চেন্নাই থেকে, আর এখানে পৌঁছাবে কলকাতাতে ওই তোমাদের ধরো 9:30 10টা এরকম। বাড়ি ঢুকতে ঢুকতে 10:30 তো বাজবেই। তো আমি এখন গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। কালকে যে সমস্ত রান্নাবান্না করা হয়েছিল রাতে আর গ্যাস ট্যাস মোছা হয়নি, মুছে এখন ফার্স্টে পনিরটাকে বললাম না বের করেছি, ওটাকে এখন জলের ভেতর ভিজিয়ে রেখে দেবো। আর তার পাশাপাশি উচ্ছেটাকেও জলের ভেতর ভেজাবো। কালকে উচ্ছে কেটে দিয়ে গেছিলো, ওই উচ্ছেটাকে তো রান্না করা হয়নি, বাইরেই পড়েছিল। আর এরই ভেতর পূজা ঘুম থেকে উঠে গেছে, উঠে বলছে তাড়াতাড়ি বেরো, এখন সব রান্নাবান্না করবো। এদিকে আমার চাল ধোয়া হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ কেটে দিয়ে গেছে, আর আলু কেটে দিয়ে গেছে, ক্যাপসিকাম কেটেছে পনিরের জন্য। আর এটা হলো তোমাদের লিটিল গোল্ডের সবজি। তো তাড়াতাড়ি করে আমি এবার বেরোচ্ছি, পূজা ঢুকবে। মাছ জানো তো মনে হচ্ছে 5 না আছে তো না নেই, 5 ফোড়নের কৌটোটা শেষ। মানে ওরা সব রকমেরই রয়েছে মশলা, তো সেইগুলো দিয়েই আমি এই যে 5 ফোড়নের মতো হয়ে গেছে। আর এবার কালো জিরে দিয়ে করি, দিয়েছি কালো জিরে দিয়েছি, কালো জিরে দিয়েছি, সাদা জিরে দিয়েছি। সাদা জিরে দিয়েই করতে হয় পেঁয়াজেরটা। পেঁয়াজের 5 ফোড়ন দিলে ভালো লাগে। আর হলো শুকনো লঙ্কা। আর জেঠি যেখানটা পেঁয়াজ কেটে রেখে দিয়ে গেছিল, তো তার জন্য তো আজকে ঘুম থেকে উঠতে মেন হচ্ছে দেরি। আমি আজকে 8টার সময় যখন ঘুম ভেঙেছে, ঘুম ভাঙলে আমি একটু নড়াচড়া দিয়ে এদিক ওদিকে একটু ভিডিও টিডিও এদিক ওদিক করে আবার যে শুয়ে পড়েছি, তখন বাজে প্রায় তোমাদের 9:45 কাছাকাছি। ঘুম ভেঙেছে যখন 11:30। আমার তো ভয় লাগছে যে রান্না জেঠি যদি মানে চলে যায় তাহলে আজকে খবর আছে, বাসন মাজা হবে না, কিচ্ছু হবে না, আসার দিনই এই গন্ডগোলটা পাকাবো। তো তাড়াতাড়ি করে আমি একটু এখানটায় ডাল বানাচ্ছি। ডাল না বানালেও হতো, কিন্তু যেহেতু বাবু মা আসছে তো ওরা একটু ডাল না হলে খাবে না। আমারও একটু ইচ্ছা করছে যে ডাল খাবো। আর যদি এত মোটা মোটা করে পেঁয়াজগুলোকে কাটে না, আমি কি বলবো, একটু পাতলা পাতলা করে কাটতে পারি। এইটা তোমরা বলো এটা আলু ভাজার পেঁয়াজ, মানে আলু ভাজার আলু এইরকম মোটা মোটা। হ্যাঁ মোটা মোটা আমিও খাই, কিন্তু তাই বলে এত মোটা মোটা আর একটু পাতলা করো, তাহলে এত মানে চচ্চড়ি। আলু ভাজতে গেলে আলু পুরো ঘন্ট হয়ে যাবে, মুচমুচে হবে না। তো আমি তো ভাই এরা মোটা মোটা খেয়ে নিলাম, কিন্তু বাকিদের দেবো কি করে? তোমাদের বকুরা খায় না, স্বর্ণমনের মোটাটা খায় কি খায় না জানি না, কি করবো। এক পাশে আমি ডালটাকে রান্না করছি, এক পাশে লিটিল গোল্ডের খিচুড়িটাকে বসাবো। আর আরেকটার ভেতরে অলরেডি চাল টাল ধোয়া হয়ে গেছে, ভাতটাকে বসিয়ে দেবো। 3টেতে তাহলে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে। এরই ভেতর আমি প্রচুর এনার্জি পেয়ে এখানে এসেছি আমাদের ডাইনিং রুমটাকে গোছাতে। অ্যাকচুয়ালি তোমাদের ভেতর থেকে অনেকেই কমেন্ট করে বলেছো যে আমার বাপের বাড়িটা আগের থেকে অনেক গোছালো লাগছে। অ্যাকচুয়ালি মেসি হয়ে থাকে কারণ মায়ের টাইম হয় না সমস্ত কিছু গোছানোর। আর আমরা যে যার ফ্ল্যাট গোছাতে ব্যস্ত, বাড়ি গোছাতে ব্যস্ত। আমি আমার শ্বশুরবাড়ি গুছিয়ে রাখি কারণ সেটা আমার হাতে রয়েছে। পূজার ফ্ল্যাটটাকে গুছিয়ে রেখে দেয় কারণ সেটা তার তত্ত্বাবধানে। বাড়িটা তো আমাদের তত্ত্বাবধানে নয়, মাকে সেটা বোঝানো যায় না। মা খালি বলবে হ্যাঁ যে যার বাড়ি গোছা, আমার বাড়ি কে গোছাবে। তো আমি একটু গুছিয়ে রাখছি, তোমরা ভালো বলেছো আমাকে তার জন্য। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে দেখতে। বেসিক্যালি পূজার জামা কাপড়ই এদিক ওদিক ইতস্তত দেখবে ছড়ানো ছিটানো থাকে। যদিও বাড়ির সমস্ত ওয়ার্ড্রপ, আলমারি, বক্স কাট সবেতেই ওর জামা কাপড়, তাও ওর জামা কাপড় রাখার জায়গা নেই। ইভেন ফ্ল্যাটেও এমন হচ্ছে স্বর্ণজিতের কোনো জামা কাপড় রাখারই জায়গা নেই, ও সমস্ত দখল করে রেখেছে। এত জামা কাপড় কোথা থেকে যে ও মানে জোগাড় করে, কিনেও বাবা কিছু আমি অত কিনিও না, আমার যেটুকু স্বল্প জায়গা আছে তার ভেতরে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এখানেই দেখো পূজা রান্না করছে আজকে পনিরের ঝোল ক্যাপসিকাম দিয়ে। তো ওকে বলেছিলাম যে আমার কাছে না অলরেডি কালকে যে রান্না করেছিলাম তখন আদা কাঁচা লঙ্কা এটা দিয়ে মশলা তৈরি করা ছিল, মশলাটা ঢেলেছে আর রান্নাটা হয়ে গেছে। আর এখানে আমার স্নান ধান হয়ে গেছে, এখন আমি চটপট করে রেডি হব। আজকে করেছি উচ্চে আলু ভাজা, তার সাথে পেঁয়াজের ডাল, আর তোমাদের রয়েছে হলো পনিরের তরকারি। তো বাবুর তো খুবই প্রিয় মানে ডাল, পেঁয়াজের ডাল। অবশ্য মাও বলছিল যে ওখানে ডাল, খিচুড়ি, ডিম সিদ্ধ মানে ডিমের ঝোল এইসবই ওরা খাচ্ছে। আর কালকে যেহেতু আর্লি মর্নিং আমাদের সবাইকে বেরোতে হবে, তার জন্য কোনো এক্সট্রা খাবার দাবারও করছি না, বাসি হবে। আর মা এসে যদি দেখে সেই সমস্ত বাসি খাবার দাবার ফ্রিজে রাখা খুব রাগ করবে। চলো খাবে এসো। চারিদিক থেকে লেট, ঘড়িতে বাজছে এখন 3:45। আমি এখনো খেতেই পারিনি, দোকানে যাবো কি, কান্না পাচ্ছে এখন।
লেট আজকে না একটা রিক্সা আছে না কিছু আছে, ভাগ্যিস বৃষ্টিটা নেই আজকে। এই যে এইটা হলো স্টিল, এটা পুরোটাই কি পিওর স্টিল? পুরোটা স্টিল না ভেতরটা স্টিল না? না ঠিকই বলেছে, এই দেখো ঠিকই বলছে, পুরোটাই স্টিল। এই দেখো পুরোটাই স্টিলের রয়েছে, এটা স্টিল রয়েছে। আর এটা হলো পুরোটাই পিওর বাদাম। এটা জিনিসগুলো ভালো হয়, কি হয় বলো তো, খাওয়ার টাইম হয় না, দোকানে রয়েছে শেষ হয়ে যাবে। তো ওদেরকেও দিয়েছি ডাল ভাজা, ডাল ভাজা কটকটি ভাজা, সরি কটকটি। হ্যাঁ খান কটকটি ভাজা আনতে রেখে দিই। জল ভরে আনতে পারলি না? ঠান্ডা জল খালি নিয়ে গেলি, খালি নিয়ে লাভটা গেল তোকে। হ্যাঁ আস্তে নামো, ওই যে দিদুরা চলে এসছে গাড়িতে, আস্তে আস্তে নামো। ওই দেখো সুন্দর এলিফ্যান্ট নাকি? দাদু এসে বলেছে সুন্দর একটা এলিফ্যান্ট নিয়ে এসেছি। এলিফ্যান্ট নিয়ে এসেছি, কালার করা। কোথায়? তার উপরে আবার কাপড় লাগানো। কোথায় কোথায় দেখা খুশি আমরা এসছি, তুমি খুশি আছো? তো এসছো তো ফ্লাইটে, তা গরমের কি আছে তোমার? ফ্লাইটে তো কান যন্ত্রণা শুরু হয়ে গেছে, কান তালা লেগে যায় তো। এই তো বন্ধ করে বসে আছি, কান তালা ধরা এক সাইড আছে, এই ঢোকচিপতে আছি, কটকট করে উঠছে। বলে কটকট করে উঠছে। আজকে থাকবে আরে দেখাবে, দাঁড়াও তো, দিদুর পাশে গিয়ে বসে একটা ফটো তুলে দিই। তুললো যাও, আর নাম তুললো আর নামলো তো, কতক্ষণই তো। আধা ঘন্টা আগের থেকেই বলে দিচ্ছিল এখানে বসো, বলে আমার এলিফ্যান্ট কই বাবু, আসো এখানে বসো, ফটো তুলে দিই, তিনজনকে ফটো তুলতে হবে তো। যাও যাও। না এটা তেল ঠিক নিয়ে চলে এসেছি, তেলটা নেই বলিনি। ফেলে দিয়ে আসবো, আমি নিয়ে যাই রাস্তায়, যদি বার করে নেই নেবে, ফেলে তেলটা চেক করে নেবে, লজে রেখে যাবো না। তেল 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 লাগবে কি করে অত প্লাস্টিকের ভেতরে? সাদা একটা ব্যাগ। মা বাবু চেন্নাই যাবে, চেন্নাই থেকে দেখো ফেরতও চলে এসেছে। আর আমি মনে করি আমার সমস্ত প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবাররাও কিন্তু ওয়েট করেছিলে যে কখন আবার আমার বাবা মাকে দেখবে যে আমার ব্লগে। তো বাবা মাও অনেক ব্লগিং করেছে, তো মার যে পেজটা রয়েছে স্বপ্না সাহা, তোমরা সেখানে গেলে কিন্তু মা যে ব্লগিংগুলো করেছে এয়ারপোর্টে বা যে দোকান থেকে এই গিফটগুলো কিনেছে সমস্ত ভিডিও পেয়ে যাবে। গোপাল লাফালাফি হচ্ছে এখন। বলে গোপাল লাফালাফি। পরের জন্য একটা এলিফ্যান্ট নিয়ে এসেছি, তার জন্য বলেছি তো, ওই তো দেখছে, দাঁড়া ওই তো দেখাচ্ছে। কোথায় এক্ষুনি বার করে দেখাও। না খুঁজে পাচ্ছে না, ওই তো পেয়েছে, ওই তো এলিফ্যান্ট বের করছে তো। দাঁড়া একটু ধৈর্য ধরো, আসো ওই দেখো কি সুন্দর এলিফ্যান্ট। ওরে বাবা, দেখেছো? ওরে বাবা কি শক্ত করে ধরো, তার জন্য পড়ে যায় না, আস্তে আস্তে। ওটা হলো, এগুলো হলো সে মেটালের না, কিসের বলে দেয় বাবা। সকাল 8টায় বেরিয়েছি, বেরিয়ে হসপিটালে গেছি, আগে রিপোর্ট তুলতে বাবু। সেই বিশাল বড় বড় মূর্তির দোকান, সেই বড় মূর্তি নিলে 40% ডিসকাউন্ট দেবে। ওরে বাবা, দাম কত তার? সে দাম তো মানে একখানে এইটুক কিছু ধরলেই 2000, 3000, 5000 দাম। পিতল সে ওইটা তাই তো দাম হবে, ওখানে তো অরিজিনাল। আমি যে প্রদীপ মাথালা কিনে নিয়ে এসেছি 11,000 টাকা। ওরে বাবা, সে মানে ওয়েট উঁচু করা যাচ্ছে না, তা ও কি করে আনবে? এটা রয়েছে ড্রাগন ফল, সেই চেন্নাই থেকে দেখো দুটো পেঁপে, ড্রাগন ফল, তারপর সব টেনে টুনে নিয়ে এসছে। কি খাচ্ছ তুমি? ড্রাগন ফল। এখানে আমি দুটো স্যান্ডউইচ আর এই হলো চা, দুধ চা। এটা কত নিয়েছে? সিটি কর্পোরেশন তো বিশাল মার্কেট, কোথায় এটা কত নিয়েছে আমার বলো? এটা আমি অনলাইনে দেখেছি, তাহলে আমি বলে দেবো যে অনলাইনেই দাম কম।
আবার উনি এসে কাছে দাঁড়াচ্ছে 584 ওরকমই। এটা কত নিয়েছে? কটা কি হচ্ছে? এই একটা, ড্রাগন এই একটা, ফলগুলো দাও। আর একটা ওইটা ওই যে স্বর্ণরাতে দিয়েছি। তো এই যে মা এখানে নিয়ে এসছে, আজকে মা এসছে, মা গেছিল চেন্নাই ডাক্তার দেখাতে, ডাক্তার দেখাতে গিয়ে আমাদের জন্য শপিং করে এনেছে। কি কি এনেছে তাই দেখছি। দে 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 আমার মা এনেছে। কি মা? দিয়েছিলাম বারবার করে দিয়েছিলাম। ও জামা কাপড় কিচ্ছু আনবে না, জামা কাপড় কিচ্ছু আনবে না। আজকে সকালে গিয়ে বেরিয়ে আজকে সকালে গিয়ে এইসব করেছে। মেরিনা বিচ দেখেছি, বাবা একটা টেম্পল দেখেছি। এটা ফর্সা তাই এটা আমার। এটা কি বাচ্চা? এই যে তুই যা 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 যা। এইটাই আমার, এটা তোমার নয়। এই মনা ওর মা এনেছে, ওকে আগে চয়েস করতে দে। তো দিদু এনেছে, তুই সেকেন্ডারি। ও তো কিছুই করছে না, ও তো দেখছে এগুলো কি। দেখেছো কত ইনোসেন্ট নেকু? চোখ মুখ করছে দেখা। এই ওগুলো দিয়ে দে, মামামকে দিয়ে দে। ওগুলো তো তোমার নয়। আমি আবার শুনতে চাই, কি বলছিস? এটা না। এই ওকে ধরে নিয়ে আয় তো আমার কাছে। আসো আসো, মামাম একটা জিনিস দেবে, গিফট দেবে, আরেকটা দেবে। তাহলে এটা আমার, এইটা আমার। এই যে এই আরেকটা নিয়ে এসছে মা। এটা হচ্ছে সুন্দর করে এই যে এই এলিফ্যান্ট হাতির গায়ে এরকম সুন্দর করে কাজ করা, দেখো। আবার যাবো আবার। কিন্তু এটা একটাই এনেছে, আমি তাই মাকে বকছি যে এইটা অন্তত দুটো আনতে আমি আমার কাছে রাখতে পারতাম। তুই রেখে দে ওটা, না, না। ও তো ভেঙে চুরে ফেলবে। তুই শোকেসে নিয়ে গিয়ে সাজিয়ে রাখ। ওই দেখ ওই দেখ। এনে দেবো। আমার আর ভালো লাগছে না, ওটাও আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল। ওটা ওরি। তো এই যে দুজনে, আমার একটা দিদির একটা, দুজনে দুটো প্রদীপ এনেছে। আর হচ্ছে এই যে না বিকাল বৃষ্টি হয়ে যাবে স্বর্ণ এসে গেছে স্বর্ণ এসে গেছে এই শোনো, তো এখন জামা কাপড় বাছাবাছি চলছে। কালকে আমরা যে অনুষ্ঠানে যাবো সেই অনুষ্ঠানে কে কোনটা পরবো। আর এই যে টলি গুছিয়েছি, টলিতে এখনো কোনো কিছু দিতে পারি না। তো তোমরা হয়তো ভাবছো বিয়ে বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, বিয়ে বাড়ির মতনই আমাদের কাছে সেখানে যাওয়া। তো তার জন্য জামা কাপড় দেখা দেখি করা চলছে যে কার কাছে কোনটা আছে, কে কোনটা পরবো। তো লিটিল গোল্ডেরও ড্রেস এখানে তো সব ছিল না, ওই বাড়িতে রয়েছে। আমি তো আর তোমাদের বকুদাকে দিয়ে আনাতেও পারবো না, কোথায় কি আছে জানে না। তো কিছু জামা লিটিল গোল্ডেরও কিনেছি। এখন দেখা যাক কোনটা ওকে পরাবো, কোনটা ওকে পরাবো না। তো এই যে সব জামা কাপড় দেখা দেখি চলছে। অনেক অনেক ড্রেস আছে এখানে, আমারগুলো বের করেছি, পূজারও রয়েছে, এগুলো পূজার। তো দেখছে কোনটা করবো। হাতিটা পূজাও তাই বলছে, তাই এখানে সাজানো থাক, ও এসে এখানে কিনবে। ওখানে তো এমনি শোকেস নেই, এখানে শোকেস রয়েছে। হ্যাঁ ওর শোকেস রয়েছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 3 মাস পরে যাবে তো বাবু মা গিয়ে খুঁজে আবার নিয়ে আসবে। কপাল খারাপ থাকলে যা হয়। আজকে ভেবেছিলাম রাতেবেলা সমস্ত ভিডিও এডিট করে আপলোড করে কমপ্লিট করে রাখবো, তাহলে কালকে মাসির বাড়ি গিয়ে নিশ্চিন্তে থাকবো। কারণ ওখানেও আমার ভোডাফোনে আমি 1 ফোঁটা টাওয়ার পাবো না যে আমি মানে কিছু মানে পোস্ট করব। ভিডিও তো দূরের কথা, ফটো। তো কি করবো এখন, ফোন করলেও হবে না, আমরা অটোমেটিক রিচার্জ করলে হবে না, কারণ আমাদের কেবলে কানেকশান নেওয়া। তো দেখা যাক কালকে কখন ভিডিও আপলোড হয়। হোপফুলি দুটোই হবে না, কালকে অন্তত দুপুর 2টোর সময় তোমাদের সাথে দেখা হবে। ভীষণই ফাটাফাটি একটা মজাদার ব্লগ নিয়ে আসছি, কারণ কালকে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি। সবাই কালকে ব্লগটা দেখো, তাহলে জানতে পারবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, কালকে দুপুর ঠিক 2টোর সময়। বাই বাই।